এই মায়ের ফেরত দেওয়া যাবে না, তারে আমার পছন্দ হয়েছে। ও বাবা, পছন্দ তো হইবই, অনেক বড় লোকের মাইয়া না, অনেক সম্পত্তি আছে, আপনারা সম্পত্তির মালিক হইতে পারবেন, সেই জন্য তো আপনার পছন্দ হয়েছে। দেখো বাতাসি বেগম, আমার শরীরটা ভালো না, আমার সাথে তুমি এইরকম কইরা কথা কইবা না। ও আপনার শরীর ভালো না? না ও, শরীর ভালো না, আবার রাত্রের বেলা গানের আয়োজন তো ঠিকই করছেন আপনি। দুলো থাকুম না করে। থাকবো না ঘরে, থাকবেন কেন? এখন তো আমার কথা ভালো লাগবো না। হ্যাঁ, একটা কথা কয়ে দিলাম, মনে রাখেন, এই গোষ্ঠী শুধু কিন্তু জেলের ভাত খাইতে হইব। বাতাসি বেগম এটা কইয়া দিল। ও কি ওকে তোরা কইছিস রে কোন কানের সামনে গের 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 মানে করবি না? কথাটা হলেন বাবারে, আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। সর্বনাশ হয়ে যাবে। ও মা গো ফাজিল, আরে বাবারে আমার কথাটা শোনেন শোনেন, আপনি যদি দুলাইলের না থামান, দুলাইলে গলায় দড় দিয়ে মারবে। এই তুই চুপ থাক। মা, তোমার পোলা কিন্তু খুব বেশি বেশি করতেছে। আমাকে চেয়ারম্যানের তো 20 বার বিয়ে ভাঙছে, তাহলে কি সে ফাঁস নিয়ে মরতে গেছে? কিন্তু দিব্যি চেয়ারম্যানই করতেছে। আরে বাবারে সবার মনোবল কি এক? দেখো চেয়ারম্যানের মনোবল ভালো, কিন্তু আমাকে দুলাইলের মনোবল ভালো না, হলে গলায় দড় থামান লাগবে না। ও এর জন্য কি ফাঁস নিয়ে মরতে হবে? এই তো কমন পড়ছে, কমন পড়ছে, এই কথাটাই তো আমি কইছিলাম। এলে গলায় দড় দিয়ে কোনো মরার দরকার আছে? মামিনের থামাইতে হইবে, থামাইতে হইবে। এই আছে যাই দেখ, যা আরে বুঝে শুনে বাড়িতে নিয়ে যা। মা, কোনো দরকার নাই। যেই পোলা সামান্য বিয়ে ভাঙার কারণে জঙ্গলে ফাঁস নিয়ে মরতে চায়, ওই পোলা এই বাড়িতে আসার কোনো দরকার নেই। ও জঙ্গলে ফাঁসি নিয়ে ঝুলে থাক। একেলে ইনামু দড়িয়া অসভ্য হাম্মা গুড়াগাড়া মামাই, ওর কথাবার্তা হয় এমনি কনজি। এই ওর কথা বাদ দে তো, এখন যায়া দেখ দুলাল কই গেছে। আর তোর মামুর বিবেকটা দেখ, সকালবেলা বাড়ি থেকে না কইয়া বাইর হইছে, আর এদিকে তার পোলা ফাঁসি দিয়া মরে। আমি মন খারাপ করি না, টেনশন করি না। আপনি যে রান্না বাড়া সরাই দেন, আমি মামারও বিশ্রী আনতেছি, দুলাইলেরও বিশ্রী আনতেছি, আমি সব দেখতেছি। আর কমলে কি লাগবে সব আমাদের কইবেন, আমি গার্জিয়ান বাড়ির। এটা কই কলিজাতে গো এই বিট্টু কটকের বাচ্চা, কই যাস তুই? দুলাল ভাই, তোমার খুব রাগ রাগ মনে হইতেছে। আচ্ছা, রাগ থামানোর ব্যবস্থা আমার কাছে আছে রে ভাই। শোনো, আমি তোমারে মিষ্টি জর্দা দিয়া একটা পান খাওয়াই দিই, রাগ একদম নেমে দিব। তোরে কি আমি এই জায়গায় পান খাওয়ার জন্য ডাকছি? বুঝছি বুঝছি ভাই, বুঝছি ভাই। ভাই রাগ করো না ভাই, মন খারাপ করো না। এ ভাই, ভাই তুমি কাঁদতেছো কে ভাই? ভাই বিশ্বাস করো, আল্লাহ সাক্ষী, ওই মাইয়াটা, যে মাইয়াটা আমি তোমার লিগে ঠিক করছিলাম ভাই, এই মাইয়াটার চেহারার মধ্যে সহজ সরল একটা ছাপ, কিন্তু তলে তলে যে টেম্পু চালায় ফাঁস গিয়ারে আমি বুঝতে পারি নাই। জয়নাল তালুকদারের পোলার লগে তোর পিরিত আমি জানতাম না। আল্লাহ কসম, আল্লাহ কসম, তুমি আমার উপর রাগ করো না ভাই। তোমার একটা পান দিই। না, ভালো লাগবো না, বিশ্বাস করো, আমি তোমার প্রতি কোনো রাগ করি না। আমি খালি যে এই গাছটা আছে না, এই গাছে তোমার ঝুলাবো, ঝুলায়া আমার মনের ভিতরে যতক্ষণ তৃপ্তি না মিটবো ততক্ষণ। এই যে ভাই দেখো, আমার কথা শোনো, আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাইতাছি। হ্যাঁ, আমার লোক উল্টা পাল্টা ঝামেলা করলে চেয়ারম্যান সাহেব মাইন্ড করবে। চেয়ারম্যান না, হুম। এই পৃথিবীর কাউর আমি ডরাই না, তুই দৌড় দিবি। এই এই ওলা লাইলেন তো মানে কিন্তু তুমি না তুমি লাইলেন তো মানে কিন্তু তুমি না তুমি লাইলা। এই কটকের বাচ্চা, এই পালাবি না, তোর আজকে আমি বাইরেই পালাবো। কি করলি তুই? হ্যাঁ, ধরতে পারলি না কেন? আরে চেষ্টা তো করছিলাম, ধরলে কেন ধরতে পারি না। এখন কি জীবন দিয়ে দেবো না? জীবন তুই দিবি কেন? জীবন তো দিব আমি, কিন্তু ওরা রওনা লাগবো। ও চেয়ারম্যানের বাড়িতে যাইতেছে, চল। ও চেয়ারম্যান বাড়ি যাইতে স্কিল লাগিয়া হ্যালে কি তোর বউ ভাগ্যে যাওয়ার পিছনে চেয়ারম্যানের ষড়যন্ত্র আছে? না রে, চেয়ারম্যানের কোনো দোষ নাই। আমার মালটা না, আমার বউটাই অনেক খারাপ, বুঝছস? একটু আগে ওর লগে আমি দেখা করতে গেছিলাম, কইলাম যে তুমি যদি আমার সাথে না যাও, আমি যদি তোমাকে না পাই, তাহলে এই যে দড়ি দেখছো, দড়ি দিয়ে আমি ফাঁসি দিয়ে মরে যাবো। তারপর সে কি কইছে জানোস? কইছে তুমি দড়ি দিয়া ফাঁসি দাও, আর তোমার লুঙ্গি খুইলা লুঙ্গি দিয়া ফাঁসি দাও, আমি তারপরে তোমার কাছে যাবো না। এখন তুই ক, এই জীবনে আমি কি করবো? এই জীবনে কোনো দরকার আছে? এই মাইয়ের একটা অতিরিক্ত চালাক। না না না, গলি চালাক না, পাষাণ। তার হৃদয়ে যত ভালোবাসা আছে সব ওই খৈল্লার পুটলার ভিতরে বইরা রাখছে। আমার জন্য কিছুই রাখে নাই, আমার জন্য সে একটা পাষাণ। এর জন্য আমি চিন্তা করছি পয়সা দেখে কোনো লাভ নাই,
এই যে রশি দিছি গলায় ফাঁসি দিমু ফাঁসি দিয়ে মরে যাবো না 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 ভাই 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 ভাই, আমার কথা তুই যে কইছো না ওই চেয়ারম্যান বাড়ি ঘটক কে ফিডবি ল শালা ফিডম যাইলো যেখানে বাইয়ারই কোনো ঠিক ঠিকানা নাই খবর নাই সেখানে ঘটকদের পিঠাই কোনো লাভ আছে রে আমি ফাঁসি দিব আমার পিছিয়ে পিছিয়ে আসবি না তাহলে কিন্তু একদম বাইরে হলাম ভাই 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 ফাঁসি দাও আমরা ভাই ফাঁসি দাও তুমি রাস্তায় গেছিলা কে লেগা? রাস্তায় গেছি তাতে কি হয়েছে? রাস্তায় না গেলে তোমার লগে দুলালের দেখা হইতো না। দুলাল তোমার সামনে খারাপ কথা কইছে, এটা আমি মাইনাই নিতে পারতাছি না। মাইনা নিতে না পারলে আমার বাপের বাড়িতে পাঠায় দাও। না 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 না, আমি আমার এই জীবন থাকতে তোমার বাবার বাড়ি পাঠাবো না, অসম্ভব। তাইলে এত দুলাল করবা না, আরেকবার দুলাল করলে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। আইসা আর কমু না। বউ, তোমার যে কি সুন্দর লাগতাছে। এই কইলা দরজাটা খোল রে দুলা ভাই দুলাবের গোষ্ঠী মারি। এই দুলাভাই পরে আসেন। আরে বড়া দিনের বেলা দরজা খুলে আর বন্ধ করে রাখছস খোল তা কেমন লাগে এখন? দুলা ভাই আসেন। এই কিরে বেড়া, হ্যাঁ লাজ লজ্জার মাথা খাইছস নাকি? হ্যাঁ দিনের বেলা দরজা বন্ধ করে টুকটুক করে কথা হইতাছস, এই রাতের বেলা বয়তেইব গান বাজনা হইব, বাড়িতে মেলা কাজ আছে, চল চল। তো গান বাজাইবো আমি যে এখন কচিরও করবো, আপনারা আছেন না, যান করেন গা। বাবা রে 2 দিন আগেও তো দুলাভাই করে চিৎকার করতে আর পিছনে দৌড়াইতি, চকলেট কইতি, আর এখন এর মধ্যে বেড়া বউটা আপন হয়ে গেল না। চল বেড়া কাজ আছে। দুলাভাই আপনি জানতো, আর আপনি ঘরের মধ্যে চশমা পরে কি করেন? খালি চশমা পরে করেন, যান আমি পড়াইতেছি, যান। আরে যাও তো যাও। আরে দুরু তুমি বোঝো না কেন? দুলাভাই আপনি যান, আমি পড়াচ্তেছি। বুঝাও মানুষে কিন্তু এটা নিয়ে হাসবো যে দিনের বেলায় ডিমে তা দেয়। এই বেড়া এই উঠো না, যাও। মিয়া, আপনিও বোঝেন না মিয়া। হ্যাঁ আমাদের বউটাও নাই, আমরা পুরানো হয়ে গেছি না। তার পাগলের গোষ্ঠী পানি ফালানোর জায়গা না আর। দুঃখিত চেয়ারম্যান সাহেব। জানেন চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কত বড় হারামজাদার হারামজাদা। আমি ওরা কইলাম যে আমি চেয়ারম্যান সাহেবের বাইতে দিতেছি, এরপর আমার কয় কি জানেননি, তুই আঙ্গুল দেখাইয়া কয় তোর চেয়ারম্যানের গোষ্ঠী কি লাই। এই তোর ওই লুলা চেয়ারম্যান আমার কি করবো রে? এইটা করবো, প্রধানমন্ত্রী হইলে তোর আমার ঠেকাইতে পারবো না, আমারে মারছে। দুষ্টা তো তোর 3টা বছর ধরে তোরে আমি কইতাছি যে একটা সুন্দর মেয়ে ব্যবস্থা করে আমি বিয়ে করবা, এখন পর্যন্ত তোর কোনো খবর খবর নাই, অথচ আমাদের পুতেরা তো ঠিকই তুই বিয়ে করাইতেছস। বিয়ে আর করাইতে পারলাম তো চেয়ারম্যান সাহেব, উল্টারও বিপদে পড়ছি। এখন মনে করেন কুলার বাইতে তখন ফোন দিয়ে থ্রেড দিয়ে দৌড়ানি দেয়, মাইয়ের বাইতে তখন থ্রেড দিয়ে দৌড়ানি দেয়, আমি আর কোন দিকে যাম চেয়ারম্যান সাহেব? সুজা তালুকদার বাড়ির দিকে যাবি, তালুকদারের একটা মেয়ে আছে নাম শিউলি, দেখতে শুনতে সুন্দর, আমার পছন্দ হয়েছে, তারে গিয়া শিউলির সাথে আমার বিবাহের প্রস্তাব দিবি। রাজি না এই তো একটা খারাপ কথা কইলি। ও বাবা গো, শফিক ধর, শফিক কই? চেয়ারম্যান তুমি জানো না বিষয়টা আমি দেখতাছি। ধর আমারে। দর্শি তো রাজি না হওয়ার কি কারণ আছে? আমি একজন চেয়ারম্যান, আমার টাকা পয়সা আছে, আমার ক্ষমতা আছে, সব বেড়াই তোমায় বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে খাড়ায় থাকার কথা। আমার শুধু অভাব একটা নারীর, নারীটা হইলে একদম ষোলকলা পরিপূর্ণ হয়। তুই সোজা গিয়ে শিউলির ব্যাপারে আমার সাথে বিয়ের প্রস্তাব দিবি, যা যা কইতেছি চোখের সামনে থেকে যা। আচ্ছা ঠিক আছে যাইতেছি। শফিক, ভুল কিছু বলছি? জি না চেয়ারম্যান সাহেব, আপনি কোনো সময় ভুল করেন না। দে কি আস্তে মোরা সরা আয় আমার সাথে। এই জীবন আর এবারে দুলাল, এই দুলাল, এই দড়ি আমার দে, এবারে গলায় দড়ি দিলে পাপ হইবে, দড়ি দিস না, আমার দে। ঠিকই নাই। এই, কারো কথা বোঝার মতন ইচ্ছা বা অবস্থা কোনোটাই আমার নাই। তুমি ছাড়ো, ওই, ছাড়ো। চল। ও মা গো, আমি অনেকটা মামা, জিজ্ঞাস মামা, তাড়াতাড়ি আয়, আমার লোকারে তাড়াতাড়ি আয়। দুলাল নিয়ে গলায় দড়ি দে, দড়ি দে। টাইনে নিয়ে গেল। দুলাল নিয়ে গলায় দড়ি দে। এই ছাগলের ঘরে ছাগল আরে আব্বা, কি করতেন? আপনাদের এটা কি করতেছিস তুই? ছাগল জানি কোথাকার ছাগল। আব্বা আমি যারা বিয়ে করতে চাইছি আমি তারা বিয়ে করতে পারি নাই। আমার মতন একটা পুরুষের পয়সা থাকার কোনো অধিকার নাই আব্বা। আমার চোখের সামনে দিয়া লতার হাত ধইরা খলিল আর বাচ্চা টালতে টালতে লয়ে গেল। আমি কেন বাইসা থেকে খলিল আর লতার সংসার দেখবো আব্বা? হ্যাঁ? আরে ব্যাকল, কারো সংসার দেখতে হইব না তোর, কারো সংসার করতে পারবো না তো।
আমি বিয়ের বাড়ি থেকে আসলাম এখন বিয়াই তাগো নামে কেস ফাইল করতেছে পুলিশের কাছে আর একবার কেস ফাইল হয়ে গেলে তালুকদার বাড়ির লোকজন কেমনে দৌড়ের উপরে থাকে গেলে দেখবি। আবার তাহলে একটা কাম করি, কি কাম? মরাটা তাহলে আপাতত স্টপ রাখি। এই গনি বসিল আব্বা চলো বাড়িতে যাই। দড়ি যেহেতু আমার হাতে আইছে তাহলে খেলা একটা রয়ে গেছে। কি কেমন কি কেমন? কেমন? আরে কি কেমন? কি কেমন না করলে কেমনে কমু কি কেমন? বউ কেমন চলতেছে? বউ কেমন চলতেছে? বউ কেমন দেখতে দিচ্ছেন আপনারা? যেই দরজাটা বন্ধ করি তখনই কে জানি নক দেয়, যেই দরজাটা বন্ধ করি তখনই জানি কে নক দেয়। পাইছেনটা কি আপনারা? ডাকছেন কি লেখা কোন? ডাকছি তো উদ্দেশ্য আছে, একটা বুদ্ধি দিমু। শোনো, তোমার বউ না আমার বলছে তাড়াতাড়ি বাচ্চাটা নিয়ে নাও। ইয়া করছি 2 দিন হয় এখনই বাচ্চা নিয়ে নিবো। সেরা আরে বাচ্চা কাচ্চা নিতেও তো 1 বছর সময় লাগে। এই 1 বছর যেখানে খুশি ঘুরবি, যেখানে খুশি যাবি, সমস্যা কি? সময় তো করি। আরে আমি যখন লতার লগে প্রেম করি তখনই আমরা একটা ফ্যামিলি প্ল্যানিং করে রাখছি। ওরে বাপরে বাপ, অ্যাডভান্স ফাদার। আরে যেটাই হোক আমার কথা শুনেন, ইয়ার পর আমরা 4 বছর একলগে থাকবো, ঘুরবো, হানিমুন করবো, নানান জায়গায় যাবো, বুঝেন না, মজা করবো। 5ম বছরে টুকুস করে একটা বাচ্চা নিয়ে নিই। এই 50 বছরের মধ্যে যদি টুকুস করে তোমার বউটা চলে যায় তখন কি করবা? গয়নুড়া করবা? আঙ্গুল চুষবা? এই বড়া এই তোর শ্বশুর যে এত সম্পত্তি, এই সম্পত্তি কে পাইবে কত? আমি আর আমার বউ। গন্ডুরা পাইবা? এই তুই কি তোর বউর ভাই নাকি তোর শ্বশুরের পোলা কোনটা? সম্পত্তি পাইবো তোর বউ আর তার ভাই। তোর শ্বশুর যদি এর মধ্যে তোর বিয়াটা না মাইনা নেয় তার সম্পত্তি পাইবা না। আমও যাইবো, সালাও যাইবো। এর লাগে কইতেছি টুকুস করে বাচ্চাটা লয়ে এলা। আচ্ছা আমি তো লইতে চাই, কিন্তু লতা যদি রাজি না হয়? আরে রাজি হবে না কেন? মুসরায় ফুসরায় রাজি করায় ফের। ওইটা না তো করলাম। আপনি এক কাজ করেন দুলা ভাই, আপনি বউরে দিয়া লতার একটু বোঝান। কি বলেন লিডার? কে বলছে আপনার এই কথা? না না না, এগুলো অপপ্রচার, এগুলো বিরোধী দলের কথাবার্তা। আমি দলের জন্য পায়াগুলি খাইছি, আমি তো সবসময় সম্মুখ ভাগে থাকি, আপনি নিজেও জানেন। তাছাড়া লিডার আপনার আমার তো এক সম্পর্কে আপনার কি জানা আছে না? আপনি তো ওয়াকিবহাল লিডার। এই যে আমার তো অভাব নাই লিডার কিছু, তারপরে বিয়েটা বন্ধ করি নাই আমি এই দলের সাথে, অথচ আপনার কান ভারী করছে মিথ্যা কথা বইলা। জি জি জি, এগুলো অপপ্রচার লিডার, আপনি এগুলো বিশ্বাস করেন না। জি 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 লিডার, না না 5টার মতো গুলি লাগছে। না না লিডার, গুলি তো আরো বেশি করছিল। 70 মুখে দাঁড়ায় আমার অ্যাটাক করছে না, গুলি করছিল 10-15টার মতো। আমি বিভিন্ন ভাবে একটু নড়াচড়া করছি তো গুলিটি আর কি মিস হয়েছে। 5টা লাগছে, 5টা কি 6টা হইতে পারে। জি জি লিডার, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সেটা নয় আমি কমু, যা করার তোরই তো করা লাগবে, বুঝছিস না? আমি করবো। এই আরে কারা কি কেমন? আজকে নাকি বউ লইয়া গানা বাজনার আয়োজন করা হয়েছে। ওরে ঘটক সরপুত, তোরই তো আমি খুঁজতেছিলাম। তোর কত বড় সাহস, তুই আমার প্রেমিকার লগে খাবারই পোলার বিয়া ঠিক করস। তোর কাছে খাইছি আমি তোর ভাই ধরে না রে। ভাই আমার একটা কথা শুনো, আমি না একটা জিনিস বুঝলাম না রে ভাই। কয়টা দিন ধরে আমি লক্ষ্য করতেছি আমার কপালটার মধ্যে একটা শনি ঠাডা পড়ে রয়েছে, যেখানে যে হেনেই মার খাই। এই যে আরে ভাই, আমি একটা ভালো প্রস্তাব লইছি, মারামারি করতে চাইছি। তোর প্রস্তাব আমি তোর লেগে আমার জীবনের 12টা ভাইজা গেছে। তোর কারণে আমার মায়া বাগানতে হয়েছে, তোর কারণে আমার বাপের মাথা বাড়ছে, তোর কারণে আমার ভাইয়ের মাথা বাড়ছে। আজকে তোর মাথা বাড়া মুখ ঘটক আমার দিকে তাকা। জি চেয়ারম্যান সাহেব। সত্যি করে কবি, আমি যে এক মাইয়ার এনে গিয়া রাতের বেলায় দাওয়া খায় আর টিন দিয়ে পাও কাটলাম, এই ঘটনা তো তুই ছাড়া আর কেউ জানে না। এটা এমপি সাহেবের কানে কেমনে গেল? আমি তো এমপি সাহেবের কাছে যাই নাই। যাস নাই না? না চেয়ারম্যান সাহেব। একটা বন চটকনা মেরে না কানের পর্দাটা ফাড়া এলাম। চেয়ারম্যান সাহেব, এই কথা যে আমি জানি এটা একদম ভুল কথা। আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসা করছেন
সে নিজেও তো জানে, জুলেখা জানে, জুলেখার বান্ধবী জানে, তারাও তো বলতে পারে। আমি আমনের লোক হইয়া কি লিগে এই কথা মানুষের কাছে আমি করতে যাবো? আমি আমনের বিশ্বস্ত লোক না। এই তুই যে আমরা বুঝাস ওরা এমপি সাহেবরে পাইবো কেমনে? আমি তোরা ভালো করে একটা কথা কইতেছি, মিথ্যা কথা কইস না, আমার কাছে ধরা পড়বি। আমি জানি তুই তারা কইছস, এমপি সাহেবের বাড়িতে গিয়ে হয়তো খবরটা তুই দিয়ে আইছস, কি লেগে দিছিস এটাও আমি জানি। এমপি সাহেব তোরে করে টাকা দিছে, এই তো? না না সত্যি রাখো। না চেয়ারম্যান সাহেব টাকা দেয় নাই, কথা ছিল টাকা দিব। কথাটা শোনার পরে সে আমারে কয় খুঁজতা নাই পরে আইস। চিন্তা করেন চেয়ারম্যান সাহেব, তারা এত বড় একটা সংবাদ দিলাম, সে নাকি কয় আমারে খুঁজতা দিব। আরে আমি তো মনে মনে ভাবছিলাম অন্তত 10,000 টাকা দিব। ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, মানে আপনার গোপন কথা আমি অন্য জায়গায় কয়ে দিছি। তুই কত বড় হারামি একবার চিন্তা করে দেখ। যারটা খাস, যারটা পরস, যার কাছ থেকে বেতন নিয়ে সংসার চালাস, সুযোগটা পায়া বাসটা তাড়ে দিয়ে দিলি জায়গা মতো। চেয়ারম্যান সাহেব আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি আর ভুল করবো না। আমার পাওয়াটা ভালো হওয়ার পরে প্রথম তোর চাকরিটা নোট মাথায় রাখিস, কারণ আমার চোখের সামনে থেকে যা, নাহলে কিন্তু পিটামু। যা। আচ্ছা তাই খারা বাড়িঘরটা ঠিকঠাক করতে লোক খবর দে। ওই তালুকদার বাড়িতে ঘটকরে দিয়ে প্রস্তাব পাঠাইছি, আর ঘটক কই আছে দেখ যা। জি চেয়ারম্যান সাহেব। হারামির বাচ্চা, নিমুখ হারাম। এই, এদিকে। তুই জামাইয়ের সাথে নিয়ে কি জন্য ঘটকের পিটাইতে গেলি? হ্যাঁ, এই তোর ডর ভয় কোনো কিছু নাই? একটার পর একটা তুই আকাম করতেছ। আরে আম্মা তুমি জানো না, ঘটক সরপুট অনেক খারাপ। সবাই জানতো লতার সাথে আমার সম্পর্ক, জানো সত্য। ওই দুলালের লগে লতার বিয়া ঠিক করলো কেমনে আমারে কও। করছে লতার লগে তো বিয়া হয় নাই, তাই বলে তুই মারবি? আম্মা ওই ঘটক সালার মধ্যে আরেকটা কাম করছে, শুনলে তোমার লাগাইবো। এই চেয়ারম্যানের লগে আমার ছোট বোন জিউলির বিয়ার প্রস্তাব লয়ে আইছে, কত খারাপ আম্মা। এই বেটা, এই খলিল পাও কি ঘটক কমবে? আরে এই ঘটক কই কি করছ? আরে কাটছে টুকটু টুকটু করে দিলাম আমি। এই মানে তুই কি কথা বলে? আরে মাইয়া বড় হইছে না, মাইয়া বড় হইলে তো বিয়ের প্রস্তাব আসতেই পারে। ঘটকের কি দোষ? ঘটক পিটাইলে তো আমার বাড়ির মধ্যে বিয়ার সম্বন্ধ আইবো না। খেলাম আপনি কেমন কথা কইলেন? ঘটক লাগবে কিতে, পাটি লাগবে কিতে, আমি আছি না। এই, তুই আসিস মানে? তুই থেকে কি হইব? মানে আমি থাকি, আমি যেটা পার মাইরে হইবে সেগুলি যে সুন্দর মাইয়া অন্য কি পাত্র কোথা লাগবে? আর জীবনে স্বামীর অভাব হইবে? আমি নিজে ঘটকের কাম করবো। ভালো বলা লাগে, ভালো বলা। এই ছাড়া গেছিলি না মারামারি করতে? মারামারি করতে গিয়ে তো উল্টা মাইর খেয়ে আইছস। এখন যদি আমার মাইয়ের বিয়ে আবার ঠিক করতে যাস, তুই তো উল্টা মাইর খেয়ে আসবি। আম্মা তোমার কথা কিন্তু হয় না, তুমি সবকিছুতেই ডরো। এত ডরাইলে দুনিয়া চলে ক? না 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 না, তা চলবো কেন? চলে তো মারামারি করলে। বাবারে বাবা, আমি একদিনের জন্য বাপের বাড়ি গেছি, আইসা দেখি মায়ের খাইয়া সব শুয়া রইছো। এই বিয়া করছিস না? ভালো হয়ে যায় কইলাম। এই মারামারি ধরাধরি বাদ দে। আজিল তলস কানকে দেখছস আমার কথা কি হয়? এটা হ্যার কথাই হয় না। তোরে আমি একটা কথা কই খলিল, তোর আর আমার একটা লাগবে। ঘটক যেন বাড়িতে কোনোভাবেই ঢোকে না, মানে সে ঢোকবে হ্যারে পিড়েই তুই আমাকে দুইজন আর মিললে। তুই এত অস্থির হইতেছস কে লিগা? লতা, এই লতা, খারাও আচ্ছা গান পরে গামু পারুল। আমি তো একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে লাইছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিছি আমি আর বাঁচবো না, আমি গলায় ধরে দিম। ওমা কেন? কে তুমি মনে হয় বোঝো না? মেজাজ খারাপ করতেছ, তুমি বুঝছো আর না বোঝার ভান করতে আসো। আমি কিনলে গলায় ধরে দিমু, এটা একমাত্র তুমি আমার এই গলায় ধরে দিয়ে ফিরত পারো, আর কেউ ফিরত পারবে না পারুল। সি সি সি, আপনি না আমাকে বাড়ির কাজের পোলা, আপনি কাজের পোলা ওই আমার প্রেমের প্রস্তাব দিতেছেন? কি তুমি আমার কামের বলা কইলা? হ্যাঁ তুমি আমার কামের বলা করতে রো? তোমার বাবে, তোমার ভাই, কেউ মনে করে না, তুমি মনে করো। কেউ মনে না করলে কি সত্যটা মিথ্যে হয়ে যাবো? আমার ফুপুর বিয়ে হয়েছিল বরিশালে, আপনার মাই আমার ফুপুর বাড়িতে কাজ করতো। সেই সূত্রে আপনারা আমাকে বাড়িতে কেন নিয়েছি? কাজ করার জন্য। আপনি কাজের পোলা না তো কি? খমস পারুল, তুমি আমার এক কাজের পোলা বলতে পারো না? কাজের মহিলার ঘরে জন্ম হয়েছে, এর লেগে কি আমি কাজের পোলা? মানুষের জন্ম নিয়ে খোটা দিতে হয় না পারুল? মাঝে মধ্যে খোটা দিতে হয়, খোটা দিয়ে মনে করাই দিতে হয় যে নিজের অবস্থানটা কোন জায়গায়।
আপনি বামন হয়ে সাজে হাত দিতে যাইতেছেন? আমি এর পাশ পড়ে গলায় ধরে দেব। আপনি গলায় দড়ি দিলে তো কি হইব? আপনি কি ভাবছেন আপনি গলায় দড়ি দিতে যাইবেন আর আমি আপনার বাঁচাইতে যাবো? বাঁচাবে না? জীবনেও না। আমার নিজের ভাই গেছে গলায় দড়ি দিয়ে মরতে, সেই জায়গায় আমি যাই নাই। আপনি কোন ছাতার মাথা? সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বোকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভব